এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য রেসিপি হাঁসের মাংস রান্না। একটা স্পেশাল মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করব। নিয়েছি 1.5 কেজি ওজনের একটা হাঁস, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নেই কী কী উপকরণ লাগছে। পাতলা করে কাটা পেঁয়াজ কুচি, রসুন কুচি অথবা রসুন পেস্ট, ভাজা জিরা বাটা, শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। যেহেতু এই দুইটা মশলা গুঁড়া, তাই আমি এই মশলার মধ্যে পানি মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এতে বাটা মশলার কিছুটা হলেও স্বাদ পাওয়া যাবে। আর যে কোনো মাছ মাংসে বাটা মশলা ব্যবহার করলে তরকারি কিন্তু অনেক মজা হয়। আস্ত গরম মশলা নিয়েছি 4-5টা লবঙ্গ, 3-4 টুকরা দারচিনি, 2টো কালো এলাচ, 3টা তেজপাতা, 4-5টা সবুজ এলাচ, 5-6টা কাবাব চিনি। মাংস রান্না করতে করতে স্পেশাল মশলাটি তৈরি করে নিব। আর আজকে একটা টিপস দিচ্ছি, ঘরের মধ্যে মশলার গন্ধ না হওয়ার জন্য একটা টিপস। রান্নার আগে সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন, তাহলে ঘরের মধ্যে মশলার গন্ধ থাকবে না। প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেল হালকা গরম হলে আস্ত গরম মশলা দিয়ে হালকা করে ভেজে দিয়ে দিব 2 কাপ পাতলা করে কাটা পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ রসুন কুচি অথবা 1.5 টেবিল চামচ রসুন বাটা। হালকা করে ভেজে অ্যাড করব 3 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছে সামান্য পানি। মিক্স করে অ্যাড করব আধা চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা, ঝাল কম বেশি করে নেবেন, 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতন লবণ। 2 মিনিট তেলের মধ্যে কষিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলা কষাবো যে পর্যন্ত মশলা থেকে তেল আলাদা না হয়ে যায়। আবারও অ্যাড করছি পানি এবং মশলা কষাতে থাকবো। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মশলা কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধও নেই। এই পর্যায়ে দিয়ে দিতে হবে মাংস। মশলার সাথে মাংস ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংস কষিয়ে নিব। এর মধ্যে মাংস থেকে পানি বের হবে। এখন মিডিয়াম হিটে ঢাকনা খুলে মাংস কষাবো যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যায় এবং তেল মশলা থেকে আলাদা হয়ে যায়। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আমি প্রায় 10 মিনিট মাংস কষিয়ে নিয়েছি। দেখুন মাংস কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 2 থেকে 3 কাপের মতো ফুটন্ত গরম পানি। এখন মিডিয়াম হিটে ঢেকে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। এর মধ্যে এখন স্পেশাল মশলাটি বানিয়ে নিব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ কালো গোলমরিচ, আধা চা চামচ রাঁধুনি সিডস। মশলাগুলো হালকাভাবে তেলে গুঁড়ো করে নিব। এই মশলার মধ্যে অ্যাড করছি 1/8 টিস্পুন জয়ত্রী গুঁড়া আর 1/8 টিস্পুন জয়ফল গুঁড়া। স্পেশাল মশলা রেডি। মাংসের পানি প্রায় অর্ধেক কমে গিয়েছে। এই পর্যায়ে গুঁড়ো মশলা থেকে অর্ধেক মশলা মাংসের মধ্যে দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট পর মাংস সেদ্ধ না হলে আবারও কিছু পরিমাণ পানি, গরম পানি অ্যাড করব।
ঢেকে মিডিয়াম হিটে আরও 2 থেকে 3 মিনিট রান্নার পর ঢাকনা খুলে নেড়ে দিব এবং এখন অ্যাড করব কাঁচামরিচ, বাকি স্পেশাল মশলা আর অ্যাড করছি ক্রাশ করা গোলমরিচ। এটা অপশনাল, হাঁসের মাংসে গোলমরিচের ফ্লেভার বেশ ভালো লাগে। মিক্স করে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। ঢেকে এখন লো হিটে 5 মিনিটের জন্য দমে রাখবো। 5 মিনিট পর দেখুন মাংসের ফাইনাল লুক। আর আমি খুব সুন্দর স্মেল পাচ্ছি। এভাবে রান্না করে দেখবেন, খাওয়ার সময় তরকারিতে হাঁসের যে একটা স্মেল থাকে ওটা একদমই থাকবে না। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।